প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণী, তোমাদের আজকে বানান সম্পর্কে আমি ক্লাস নেব। বানান দেখো, বানান বানান এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, বিশেষ করে বাংলার ক্ষেত্রে বানানগুলো খুব সতর্কর সাথে শিখতে হয় এবং লিখতে হয়। একই বানানে নানান ধরনের অর্থ হয়। যা হোক, তাহলে বানান বলতে বোঝায় বর্ণন বা বর্ণনা করা। অন্যভাবে বলা যায় বানান হলো বুঝিয়ে বলা। লিখিত ভাষায় এই বাংলা স্বরবর্ণের পর স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ, অথবা ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ যোগ করে এই নিয়মগুলোকে ফলো করা হয়। যেমন স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ সমান সমান আ। এখানে বানানের কিছু নিয়মের প্রসঙ্গ বলা হয়েছে। এর থেকে দেখো, কখনো স্বরবর্ণ, কখনো ব্যঞ্জন বর্ণ, আবার ব্যঞ্জন বর্ণ প্লাস স্বরবর্ণ। তাকে উদাহরণ দিকে দিয়েছি, যেমন স্বরবর্ণ, স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ সমান সমান কি হয়েছে? আ যোগ ব সমান সমান কি হলো? আম। প্রথমটা আমাদের স্বরবর্ণ, পরেরটা আমাদের ব্যঞ্জন বর্ণ, সমান সমান কি হলো? আম। এরকম ভাবে আমাদের আছে, যেমন মা শুধু স্বরবর্ণ, যে ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ। আমরা প্রথমে আমাদের ব্যঞ্জন বর্ণ আনতে পারবো। ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ, স্বরবর্ণ যেমন মা যোগ আ সমান মা। যেহেতু আমরা এই পূর্বের সংজ্ঞায় দেখলাম যে ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ, অথবা স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ যোগ করে এগুলো পড়া, ঠিক সেই নিয়ম অনুযায়ী এখানে দেওয়া হয়েছে। এরকম আরও অনেক আছে, যেমন কষ্ট, ক যোগ ক, অর্থাৎ চারটা মিলা হতে পারে ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ। এখানে চারটা নিয়মের কিভাবে হয়েছে দেখো। প্রথমে আমাদের ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ। লক্ষ্য করে দেখো, প্রথমে প্রথমে ব্যঞ্জন বর্ণ বলছে, যেমন আমাদের কষ্ট কি লেখো দেখো, যেমন ক, এরপরে স্বরবর্ণ আছে আমাদের ওয়া যোগ মূর্ধন্য স যোগ ট। যেমন কষ্ট দেখো, কষ্ট, ক ছয় ট, কষ্ট। কষ্ট দিয়ে আমাদের এসে প্রথমে ব্যঞ্জন বর্ণ, পরে স্বরবর্ণ, এরপরে ব্যঞ্জন বর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ, সব মিলে কষ্ট। আমরা এর আগেও ক্লাসে আছে, প্রত্যেকটি বর্ণতে যেমন ব্যঞ্জন বর্ণে ব্যঞ্জন ক সঙ্গে এসে অ উচ্চারিত হয়, খ সঙ্গে এসে অ হয়, গ সঙ্গে এসে অ হয়, অর্থাৎ প্রত্যেকটা ব্যঞ্জনের শেষে আমাদের অ যুক্ত হয়, যা এই কারণের জন্য ক এর সঙ্গে এসে অ হয়েছে। এরপরে মধ্যাহ্ন স আছে আমাদের ব্যঞ্জন বর্ণ, শেষের ট আছে ব্যঞ্জন বর্ণ, কষ্ট। বানান শিখতে বা লিখতে গেলে অবশ্যই মনে রাখতে হবে যে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বের কোনো ভাষাতেই নেই। পৃথিবীতে প্রায় আমরা ৩,৫০০-এর বেশি ভাষায় মানুষ কথা বলে, কিন্তু পরিপূর্ণ এর নিয়ম শিখতে, বানানের নিয়ম শেখার ক্ষেত্রে কোনো ভাষায় এর অর্থটা প্রকাশ করা নেই। ধ্বনিতত্ত্ব অংশে আমরা দেখি যে আমাদের ভাষায় সব বর্ণ সব ধ্বনির প্রতিনিধিত্ব করে না, কিন্তু সব বর্ণই আমাদের লিখন পদ্ধতির আশ্রয়। অর্থাৎ সব বর্ণ আমাদের ধ্বনির প্রতিনিধিত্ব না করলেও
কিন্তু সবগুলো আমাদের লিখন ব্যবস্থা বা লিখে প্রকাশ করা হয়। আমাদের জানতে হবে কোথায় দীর্ঘস্বর চন্দ্রবিন্দু, কোথায় ন, কোথায় মধ্যাহ্ন, কোথায় দন্তস্ব মধ্যাহ্ন স, কোথায় বিসর্গ, কোথায় ঙ, ইয় বিসর্গ, হিয় খ, ও খ, ও গ, ও ক স, ত খণ্ডত, হ ম ইত্যাদি বসবে। এভাবে ব্যবহার না জানলে বানান ভুল হবে। বানানের ধারণা। এমন এক সময় ছিল যখন বাংলা বানানের নিয়মের প্রতি কারো আগ্রহ ছিল না। এ অবস্থায় ব্যক্তি নিজের মতো করে বানান ব্যবহৃত করত। এতে বানানের ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। শুরু হয় বাংলা বানানে বিশৃঙ্খলা আনার চেষ্টা। যখন মানুষ তার ব্যক্তি স্বাধীনভাবে ইচ্ছামতো বানান ব্যবহার করা শুরু করে দিল, তখন কি করলো? এই বানানে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আনার চেষ্টা করলো। বাংলা ভাষায় বিভিন্ন উৎস থেকে শব্দ এসেছে, যেমন সংস্কৃতি, আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি, পর্তুগিজ, নানান ধরনের শব্দ আছে যেগুলো আমাদের বাংলার মধ্যে এসে মিশে গেছে। বাংলায় আগত শব্দগুলো, এসব শব্দের মূল উচ্চারণ এবং বাংলা ভাষার ধ্বনি ব্যবস্থা অনুসারে সেগুলো লেখার প্রেরণা থেকে উদ্ভাবিত হয় বাংলা বানানের নিয়ম। এক্ষেত্রে প্রথম চেষ্টা গ্রহণ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বাংলা বানানের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় শুরু করে দেয়। এটা ছিল 1936 সালে প্রকাশিত হয় বাংলা শব্দের বানানের নিয়ম। প্রথম বাংলা বানানের শব্দের নিয়ম শুরু হয় 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীকালে বাংলা বানানকে শৃঙ্খলাবদ্ধ করতে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় উদ্যোগী হয়েছে। আমাদের দেশে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড বাংলা একাডেমি বানান রীতি তৈরি করেছে। টেক্সট বুক বোর্ড ও বাংলা একাডেমির বানান রীতি এক হয়েছে। বাংলা একাডেমির বানান রীতি এখন সর্বত্র মানা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে দুইটা প্রতিষ্ঠান আমাদের বানান নিয়ে গবেষণা করেছে, বানান নিয়ে তার নিয়ম শৃঙ্খলা ঠিক করার চেষ্টা করেছে। এই দুইটার মধ্যে মিল থাকার কারণে সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে বাংলা একাডেমি এখন সর্বত্রভাবে সে বানানের নিয়মটাকে তারা ফলো করবে। বানানের কিছু নিয়ম। বানানের নিয়মটা কিভাবে? 6.2 বানানের নিয়ম। দেখো, 1 নম্বর বিদেশি শব্দে, 1 নম্বরে বলছে বিদেশি শব্দে। বিদেশি শব্দে, বিদেশি শব্দ যেমন ইংরেজি, আরবি, ফার্সি ও অন্যান্য ভাষা। ইংরেজি, আরবি, ফার্সি ও অন্যান্য ভাষা। অন্যান্য ভাষা এগুলোর ক্ষেত্রে কি হবে? বানানে সব সময় রস্বর বা দীর্ঘার হবে। এগুলোর বানানে সব সময় বা সর্বদা লিখলে হবে, সর্বদা রস্বর, যেমন ঋষিকার বা ঋষি বা তোমার হচ্ছে ইকার, যেটা বা ইকার, যেমন জাফরানি, মিশনারি, ফিলিস্তিনি, উর্দি, বদিনী প্রভৃতি। যেমন জাফরানি,
মিশনারি। এরপরে আছে কি উর্দি ইত্যাদি আছে। তাহলে বিদেশি শব্দে যেমন ইংরেজি, আরবি, ফার্সি, অন্যান্য ভাষা যাই আসুক না গেল সেগুলো পর আমাদের রস্যই, রস্যইকার, যেমন জাফরানি, মিশনারি অর্থাৎ ঋষিকার বা রস্যিকার আমরা যেটাই বলি সেটা ব্যবহৃত হবে। এরপরে আছে 2 নম্বরে, বাংলা শব্দের বানানে সবসময় রস্যই বা দীর্ঘিকার হয়। বাংলা শব্দের বানানে সবসময় রস্যই বা দীর্ঘিকার হয়। 2 নম্বর, বাংলা বানানের ক্ষেত্রে তাই বলেছে। বাংলা বানানে সর্বদা রস্যই বা রস্যিকার হবে। যেমন ঢুলি, হাড়ি, বাঁশি, চাঙ্গারি প্রভৃতি। যেমন হচ্ছে ঢুলি আছে, দেখো ঢুলি মানে ঢুলি, হাড়ি, বাঁশি, এগুলো আমাদের বাংলা শব্দ। এই বাংলা শব্দের শেষে আমাদের রস্যিকার হবে, রস্যিকার। ভাষা বা জাতিবাচক শব্দের শেষে রস্যিকার হবে, সেটা হোক দেশি বা বিদেশি। সেটা হোক দেশি বা দেশি। ভাষা বা জাতিবাচক শব্দের শেষে রস্যিকার, রস্যি বা কার, কার চিহ্ন, রস্যিকার চিহ্ন। যেমন বাঙালি, ইংরেজি, ইরানি, পাঞ্জাবি বা পাঞ্জাবি যেটা বলা হয়, ইরাকি, পাকিস্তানি, জাপানি প্রভৃতি। এবার আছে আমাদের প্রথমে যেমন আছে বাঙালি, ইংরেজি, এরপরে আরবি ইত্যাদি। সবগুলোর শেষে আমাদের কি হবে? সবগুলোর শেষে আমাদের রস্যিকার হবে। পরের পৃষ্ঠা দেখো, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর শেষ হচ্ছে। এবার আমরা 4 নম্বর নিয়মটা দেখব। 4 নম্বরটা বলছি ইংরেজি শব্দের এ উচ্চারণে, যেমন এয়া, সেখানে এর স্থানে এয়া হবে। দেখো 4 নম্বর নিয়মে কি বলেছে, ইংরেজি শব্দে এ উচ্চারণে, ইংরেজি শব্দে এ উচ্চারণে উচ্চারণ যেখানে হবে, যেখানে উচ্চারণ হবে সেখানে হবে শব্দের উচ্চারণ যেখানে সেখানে হবে আবার এস এর উচ্চারণে
এবং এস এর উচ্চারণে যেখানে দন্তের স্বর সেখানে হবে এস উচ্চারণ যেখানে সেখানে হবে কি এস বা দন্তমূল্য এরকম ভাবে এস এর জন্য যেখানে তালে বসা সেখানে এস হবে। দেখো যেখানে তালে বসা সেখানে এস হবে। এস টি এর জন্য স্ট্র হবে, এস স্ট্র জন্য স্ট্র হবে। এভাবে আমাদের অ্যাডভোকেট, অ্যাটর্নি, বাস, সুগার ইত্যাদি সংস্কৃতি বা তৎসম শব্দের দেখো সংস্কৃতি বা তৎসম শব্দে রয়ের পরে মধ্যাহ্ন হবে, যেমন চরণ, বরণ, করণ, মরণ ইত্যাদি। তাহলে আমাদের বানান সম্পর্কে এই অধ্যায়টা আজকে যতটুকু ছিল শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে। দেখো, আল্লাহ হাফেজ।